কখনো কি আপনি এমন কারো জন্য দোয়া করেছেন যাকে আপনি কখনো দেখেননি, যে আজ নেই তবুও তার জন্য আপনি কাঁদছেন? আল্লাহ একটি আয়াত আছে যেখানে আপনি নিজের জন্য না, আপনার মৃত ভাইয়ের জন্য কাঁদেন। একটি দোয়া যেখানে আপনি বলেন, হে আল্লাহ, আমার ভাইকে ক্ষমা করে দাও যে আমার আগেই ঈমান এনেছিল, আর আমাদের অন্তরে তাদের জন্য কোনো হিংসা রেখো না। এই আয়াত, এই দোয়া আপনাকে বদলে দিতে পারে, আপনার হৃদয়কে নরম করে দিতে পারে। এই গল্প ঈমানদার ভাইদের জন্য কাঁদার গল্প। এই দোয়া শুধু একটি বাক্য নয়, এটি হল একটি উম্মার জন্য কান্না, একটি অন্তরের নির্মলতা, একটি আত্মার বিশুদ্ধতা। আজকের সময় যখন হিংসা বিদ্বেষে মুসলমানরা পরস্পরকে ঘৃণা করে, তখন এই আয়াত আমাদের ডাকে, তুমি ক্ষমা করো, ভালোবাসো, ভ্রাতৃত্বে ফিরে এসো। এই আয়াতটি অবতীর্ণ হয় মদিনায় হিজরতের পর, যখন মুহাজির ও আনসার সাহাবীদের ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হচ্ছিল। 3টি শ্রেণীর মুমিনদের কথা এসেছে সূরা হাশরের ধারাবাহিকতায়। মুহাজিরগণ, যারা মক্কা থেকে সব ত্যাগ করে মদিনায় আসেন। আনসারগণ, যারা মুহাজিরদের সাহায্য করেন। পরবর্তী প্রজন্ম, যারা এই আয়াতে উল্লেখিত, যারা পরে আসবে এবং তাদের পূর্ববর্তী ঈমানদার ভাইদের জন্য ক্ষমা চাইবে। এই আয়াতে পরবর্তী প্রজন্মের মুসলিমদের আদর্শ তুলে ধরা হয়েছে, যারা আগত প্রজন্মের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দোয়া করবে এবং নিজেদের অন্তর থেকে হিংসা ও বিদ্বেষ মুছে ফেলবে। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আর যাহারা তাহাদের পরে আসিয়াছে, তাহারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এবং আমাদের ঈমানদার ভাইদেরকে ক্ষমা করো, যাহারা আমাদের পূর্বে ঈমান এনেছিল, এবং মুমিনদের প্রতি আমাদের অন্তরে বিদ্বেষ রেখো না। হে আমাদের প্রতিপালক, আপনি তো দয়ালু, পরম দয়ালু। সূরা হাশর, আয়াত 10। দুনিয়ার ক্ষমতা, জ্ঞান বা সম্মান কোনো কিছুই প্রকৃত সার্থকতা নয় যদি মৃত্যু ঈমানহীন হয়। এখানে এমন এক দোয়া শেখানো হয়েছে যা মুসলিম উম্মার মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্ব বজায় রাখতে সাহায্য করে। আল্লাহকে আমরা দোয়া করছি যেন তিনি আমাদের অন্তরে মুমিনদের প্রতি কোনো বিদ্বেষ না রাখেন। এটি ঈমানের পরিপূর্ণতার লক্ষণ। যারা আগে চলে গেছে তাদের জন্য দোয়া করা হচ্ছে। এই আয়াত আমাদের শিখায়, মৃত মুমিনদের জন্য ক্ষমা চাওয়া সুন্নাহ ও গুরুত্বপূর্ণ আমল। এই আয়াত পুরো উম্মার জন্য, একে নিয়মিত জিকির ও দোয়ার অংশ বানানো যায়। জেনে রাখুন, আপনার সবচেয়ে ভালো বন্ধু এখনও আপনার পাশে। সাবস্ক্রাইব করুন মিল্কিজ মেসেজ, আপনার মন ছুঁয়ে যাওয়া ইসলামিক ভিডিওর জন্য।